কবি বলছেন ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। ওই মাদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদে দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। আর তো সওয়া যায় না গো আব্বা তুই যন্ত্রণা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বাহা চলে যেও না, গোয়া বাহা রেখে যেও না। ওই দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদছে হাইরে কাতর হইয়া, গোয়া বাহা কাতর হইয়া। এ জিদি পাপীর জুলুম আর যে সইতে পারি না, এ জিদি পাপীর জুলুম আর যে সইতে পারি না, গোয়া বাহা রেখে যেও না, গোয়া বাহা চলে যেও না। এ বাবার আমার সোনা মানিকেরা, সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে বুঝাইয়া দিয়া বলে, বেটি রে আমাকে যেতে হবে রে বেটি, এই ইসলামকে জিন্দা করার জন্য। আমার আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ইসলামকে জিন্দা রাখার জন্য বিটিরে আমাকে চলে যেতে হবে। আমার জন্য 22,000 সৈন্য অপেক্ষা করে বসে আছে। বিটি ডাক দিয়া বলে, আব্বু গো আমি কার কাছে থাকবো গো আব্বু, আমাকে কে দেখবে? এবার বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনব তার বোন একটা জৈনবকে ডাক দিয়ে বলে, বোন জৈনব রে, তোর শরীরে যেই রক্ত বহছে রে বোন, আমার শরীরেও সেই রক্ত বইছে রে বোন। ওরে বোন আমার আমার এই ভাই বেটিয়া সাকিনাকে তুই সব সময় চোখে চোখে রাখিস রে বোন, কোনো সময় কাজ ছাড়া যেন করিস না। এই বোনের কাছে রেখে দিয়া ইমাম হুসাইন বাবা ঝাঁপিয়ে পড়লো একেবারে 22,000 সৈন্যের সামনে। বাবা গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দেখে চতুর্দিক থেকে বাবা তীর মারার জন্য আপনার তৈয়ার হয়ে গেছে। হুসাইন একটা আওয়াজ দিয়ে বলল, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমাকে একটু বায়ান করতে দাও, আমাকে একটু ওয়াজ করতে দাও। একটু সময় দেওয়া হলো রে বাবা। আমার হুসাইন বলছে, ও গো ইয়াজিদের দল, আমি তো তোমরা তো জানো আমি বিশ্ব নবীর নাতি, তোমরা তো জানো গো আমি মা ফাতেমার বেটা, তোমরা তো জানো আমি শেরে খোদা আলীর বেটা, তোমরা তো জানো যে জান্নাতি যুবকদের সর্দার হব আমরা দোনো ভাই। তোমরাও তো নামাজ পড়ো, তোমরাও তো টুপি আছে, তোমাদেরও তো দাড়ি আছে, তোমরাও আজান দাও, তোমরাও রোজা করো। তোমরা যদি আমাকে এইভাবে শহীদ করে দাও, আমার নানার সম্মুখে তোমরা কেমনে দাঁড়াইবা গো? আমার নানাকে কি জবাব দেবা তোমরা? আমার আব্বাজানকে কি জবাব দেবা তোমরা? তোমরা যখন কবরে যাবা সঙ্গে সঙ্গে আমার নবী হাজির হবে, আমার নবীকে তোমরা দাঁড়িয়ে কি জবাব দেবা? কিয়ামতের দিন আমার নবীকে কি জবাব দেবা? আমার হুসাইনের বায়ান শুনে বাবা মানুষের মাথা ছাপড়িয়ে গেল, মাথা চোখে পানি চলে আসতে শুরু হয়ে গেল। কিন্তু বাবা রে, এই ইয়াজিদ পাপীর সীমার এ চিন্তা করছে, যদি এই রকম ওয়াজ করতে আমরা দিই তাহলে আস্তে আস্তে মানুষ ওর দিকে হয়ে যাবে। কারণ আমাদের বায়ান মানুষের দিল গলে না।
কিন্তু নবীর বংশের সন্তান বায়ান করলে মানুষ স্থির থাকতে পারবে না। এ বাবারা, এই বাবাজি, এই গাদ্দার মদখোর শরাবখোর সীমার একটা গর্জন দিয়া বলল, হুসাইন গো, তোমার ওই সমস্ত কাহিনী বাদ দিয়ে তুমি এক বাক্যে শুধু একবার বলো, তোমাকে আমরা আদর করে মাথায় উঠায়া নিব। আমাদের শর্তটা যদি শুধু তুমি মেনে নাও। এ আমার এই দেশের মুসলমান ভাই, একটা শর্ত শুধু। কি শর্ত রে বাবা? শর্তটা হলো এজিদকে আমিরুল মুমিনিন বলে যদি আপনার হুসাইন একবার মেনে নিত, বাবা রে, মালা দিয়ে ফুল দিয়ে বাবাজি তাকে আপনার উঠায়া নিত। কিন্তু বাবা গো, ইমাম হুসাইনকে বলে, বলো তুমি এজিদকে আমিরুল মুমিনিন বলে মানো কিনা? এবার বাবা হুসাইন এই জায়গায় মানতে পারলো না, বলে যদি না মানো তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। বাবা রে, ওই জায়গাতে 22,000 সৈন্যের সম্মুখে যদি একটা বার এজিদকে অন্যায়কে যদি স্বীকার করে নিত, অন্যায়কে যদি মেনে নিত, আমার হুসাইন বাবা রে ওই জায়গায় কত সম্মান পেত। কিন্তু বাবা গো, একটা অন্যায়কে তিনি মাথা নত করলেন না। এখান থেকে বুঝেন আপনি কোন কত অন্যায়কে সাপোর্ট করেন, আপনার ঈমান কত দুর্বল রে বাবা। ও সোনা মানিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি না। শুরু হয়ে গেল লড়াই, শুরু হয়ে গেল যুদ্ধ। ইমাম হুসাইনের সম্মুখে যত আপনার এই মুনাফিক মুসলমানেরা আসে, তত বাবাজি কলা গাছ ঝুড়া করে ছুঁড়তে 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 একটা সময় বাবা ফুরাত নদীকে দখল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হুসাইন ফুরাত নদীতে নেমে গিয়া ফুরাত নদী দখল নিয়েছে। এমন সময়তে ঘোড়া থেকে নেমে আপনার একটা চলে করে একটু পানি উঠায়া পানির দিকে তাকাচ্ছে। পানিতে যেন বাবাজি আলী আসগারের চেহারা খারাপ ভেসে উঠেছে, আলী আকবরের চেহারা খারাপ ভেসে উঠেছে, আবুল কাসেমের চেহারা খারাপ ভেসে উঠেছে। হুসাইন বলে, পানি রে, তোকে আমি পান করবো না। এই পানি পান করে আমার দুধের বাচ্চা আলী আসগার যেতে পারলো না, আমার আলী আকবর যেতে পারলো না, আমার আবুল কাসেম যেতে পারলো না, আমিও পানি পান করবো না। পানিটা ছেড়ে দিল বাবা। এবার আলী আবার ইমাম হুসাইন ঘোড়াতে ছেড়ে নিয়ে, শরীরটা দুর্বল হয়ে গেছে গো, 3 দিন হয়ে গেছে পানি নাই শরীরে, খাবার নাই পেটে, 3 দিন হয়ে গেছে। হুসাইন আবার যুদ্ধ শুরু করলো, কিন্তু না না, হুসাইন আর চলতে পারছে না। চতুর্দিক থেকে বাবা তীর এসে ইমাম হুসাইনের শরীরে বাবা জিগা আপনার গাঁথতে আরম্ভ হয়ে গেল। হুসাইন ঘোড়ার পিঠ থেকে যখন না পড়েছে, একটা বাবাজি তীর এমন ভাবে মারলো গো, আবার হুসাইনের কপাল মুবারকে এসে বাবাজি একেবারে প্রবেশ করেছে, হাড় ফুটা করে ভিতরে প্রবেশ করেছে। আবার হুসাইন আমার দয়ার নবীজির নাতি, আমার বাপ ফাতেমার বেটা বাবা ঘোড়া থেকে হুড় করে দুনিয়ার জমি কারবালার জমিনে পড়ে গেছে। আবার কারবালার জমিনে যখন পড়ে গেছে, 3 জন গাদ্দার বেরিয়ে এসে কেউ সাহস পায় না হুসাইনের কাছে আসার, কিন্তু 3 জন ব্যক্তি এসে ওই যার নাম সীমার বাপ, ও এসে আপনার বুকের উপরে বসেছে রে বাবা। বুকের উপরে যখন বসেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, কে গো তুমি? বলে, আমি তোমার দুঃসম্পর্কে খালাইতো ভাই। কারণ হলো বাবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন হযরতে আলী কোনো বিবাহ করেছিল না, কিন্তু পরবর্তীকালে অনেক কটাই বিয়ে করেছিল। ও মুসলমান ভাই, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালে
আমাদের মা, সেই সম্পর্কে একটা দুঃসম্পর্কে খালাই তো ভাই হচ্ছে, ওদিকে আমি যাচ্ছি না বাবা। এমন সময়তে বলে তো ওরে সীমার একটা বার তোর বুকটা কি আমাকে দেখাবি। বুকটা দেখানো হলো। দেখছেন আমার নবীজি বলেছিল যে আমার নাতির গলাতে যে ছুরি চালাবে তার বুকটা থাকবে ফুল পড়া সাদা। বুকটা ভরে দেখে বাবাজি, বুকের বোতাম খুলে দেখে বুকটা সাদা হয়ে আছে। বলে একটা বার হা করবি নাকি? বলে একবার হা করে দেখে দুইটা দাঁত কুত্তার দাঁতের মতন রয়েছে। ইমাম হোসাইন বলে ওরে সীমার, তুই আমার নবীজি গায়েবের সংবাদ দিয়ে গেছে, তুই ছাড়া আমাকে কেউ ছুরি চালাতে সাহস পাবে না। আমার নবীজি আগেই ভবিষ্যৎবাণী করেছে। তবে সীমার রে, আমাকে তুই শহীদ করবি ঠিক আছে, তবে একটা বার আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, একটা বার 2 রাকাত নামাজ পড়তে দে। বাবা গো, ইমাম হুসাইন শহীদ হয়ে যাচ্ছে রে ভাই জানেরা আমার, ও আমার কালেমার ভাই, ও গো আমার মা খালারা, এমন সময়তেও নামাজ ভুলে না। আর আপনি বাবাজি নামাজ পড়েন না, নামাজ পড়েন না। যেই নবীর বাবা জীবনে কোনো গুনাহ ছিল না রে বাবা, সেই নবীজির নামাজের কি রকম পাই রবি। ও মুসলমান, ইমাম হোসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিল। এই 2 রাকাত নামাজ পড়তে পড়তে পুরা নামাজটা শেষ করতে দিয়েছিল না। কাছাকাছি বসে আমার হুসাইনকে বাবা এমন ভাবে তীর মেরেছিল, 72 খানা তীর আমার হুসাইনের শরীরে বাবা বিদ্ধ করে দিয়েছিল রে বাবা। সোনাবানি এরপরও নামাজ ছাড়ে না, আর আপনারা নামাজ পড়েন না। ও ভাই জান গো, কাদেরকে খুশি করার জন্য তুমি আজকে ব্যস্ত হয়েছো, কাদেরকে তুমি আনন্দিত করার জন্য ব্যস্ত রে যুবক ভাই। এবার আমি আপনাদেরকে একটু লাইন এদিক ওদিক করলাম। আমি বলবো ভাইজান, আজকে তুমি যাদের জন্য এত মহাব্বত করো, যাদেরকে এত ভালোবাসো, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে তুই বড় দুর্বল, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক ভাইরে, গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, ওই কবরের একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে 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 জমিনে পড়ে যাবে। ওরে মুসলমান ভাই, কবরে যখন রেখে আসবে রে বাবা, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই ভাই। আমি এখানে আপনাদের এখানে এসেছি, এতক্ষণ ধরে আমি বায়ান করছি। এই বায়ান করতে করতে যদি আমার এই শ্বাস প্রশ্বাসে যদি একবার এরকম হয়ে যায়, একবার না হলে যদি এরকম হয়ে যায়, এখানেই আমি শেষ হয়ে যাব। আপনারা আমার বাড়িতে ফোন দিবেন, পাশেই আমার চাচার বাড়িতে, সঙ্গে সঙ্গে খবর চলে যাবে এখানে আমার চাচার বাড়ি। ও বাবাজি, চাচার কাছে খবর চলে যাবে। কিন্তু বাবারে, আপনারা যখন আমার বাড়িতে ফোন দিবেন, আমার মা জননীকে আর কেউ রুখতে
পারবে না, আমার বাবাকে রুখতে পারবে না, আমার বিবিকে রুখতে পারবে না, আমার সন্তানকে রুখতে পারবে না। আপনিও যদি ইসলামপুরে গিয়া, গুয়াসে গিয়া, রানীনগরে গিয়া, গধুনপাড়ায় গিয়া যদি মারা যান, আপনার মায়ের কাছে যখন ফোন আসবে, আপনার মাকে কেউ বুঝাতে পারবে না, আপনার সন্তানকে কেউ বুঝাতে পারবে না, আপনার বেটা বিটি কাউকে বুঝাতে পারবে না, সবাই কান্নার কান্না। কিন্তু বাবা রে, যখন আপনার আমার লাশখানা বাড়িতে আসবে, সবাই দেখার জন্য অপেক্ষা করবে, কই গো আমাদের দেশের মানুষটা কোন দিকে আছে, একবার দেখবো। দেখার জন্য সবাই দেখা হয়ে গেল। পর্দার ভিতরে গোসল করার জন্য যখন প্রবেশ করাবে, আপনার ছোট সন্তানটা ডাক দিয়া বলবে, মা, মা গো, আমার আব্বাকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা। মা জননী বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, আজকে থেকে তোর আব্বা জান জীবনে কোনোদিন আর বাইরে গোসল করবে না।